প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর অধ্যায় 8-এর গণিত প্রভা বইয়ের নিজে করি 8.1 পৃষ্ঠা নম্বর 100 তার যে সমস্ত অঙ্কগুলো আছে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদেরকে ভালোভাবে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো, প্রথমে এগুলো দেখো কিলোমিটার হেক্টোমিটারের সব অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমাদেরকে করার জন্য আগে আমাদেরকে এগুলো শিখতে হবে। আমি কিছু লিখে রেখেছি, তোমরা দেখে নাও একবার। দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক আছে, এরকম কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, শুধু মিটারের জায়গায় উঠে গিয়ে কী হয়, গ্রাম হয়ে যায় আবার সব। ঠিক আছে, লিটারও হয়, এরকম মিটারের জায়গায় উঠে গিয়ে আবার লিটার, কিলোলিটার, হেক্টোলিটার। ঠিক আছে, এরকম অনেক কিছুই হয়। এবার দেখো, এগুলোকে আমি শর্টকাটে আবার অনেকে বলে কিলোর হচ্ছে কি আর মিটারের মি, কিমি। অনেকে শর্টকাটে কিলোমিটারের অনেক বড় বানান, তো তাই কিমিও লিখে। হেক্টর হে, মি এর মি, মানে হেক্টোমিটারকে শর্টকাটে হে আর মিটারের মি লিখে হেমি। ঠিক আছে, এরকমভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, কিলোমিটার হেক্টোমিটার এখানে প্রতিটা ঘর কত করে, 10 করে। কিলোমিটার থেকে হেক্টোমিটার 10 ঘর, হেক্টোমিটার থেকে ডেকামিটার 10 ঘর, ডেকামিটার থেকে মিটার 10 ঘর, প্রতিটা ঘর এরকম করে 10 ঘর করে। ঠিক আছে, এবার আমরা যখন কিলোমিটার থেকে হেক্টোমিটার, যদি বলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে হবে যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে কি কিলোমিটার থেকে হেক্টোমিটার মানে কি নিচের দিকে আমরা নামতেছি না, সেই কারণে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো, যে কিলোমিটার থেকে হেক্টোমিটার কত ঘর বললাম এক্ষুনি, 10 ঘর, তাহলে 10 দিয়ে গুণ করবো। কাকে গুণ করবো না, 1 কিলোমিটারকে, কারণ কোশ্চেনে ছিল 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তার মানে 1 কিলোমিটার সমান 1 কিলোমিটারের সঙ্গে, তার মানে 1-এর সঙ্গে 1 কিলোমিটার থেকে হেক্টোমিটার থেকে 10 ঘর, 1 গুণিত 10 সমান কত, 10 হেক্টোমিটার মনে থাকবে। তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার থেকে কত ঘর, 10 ঘর। আবার হেক্টোমিটার থেকে ডেকামিটার আসতে 10, আবার ডেকামিটার থেকে মিটার আসতে 10, এরকম করে প্রতিটা ঘর 10 করে। বুঝতে পারছো? আর এই কিলোমিটার থেকে হেক্টোমিটার হোক বা কিলোমিটার থেকে ডেকামিটার হোক বা কিলোমিটার থেকে মিটার হোক, মোটামুটি উপর থেকে নিচের দিকে নামলে কী করতে হয়, গুণ করতে হয়। আর মিলিমিটার থেকে ধর সেন্টিমিটারে যেতে হবে, বা মিলিমিটার থেকে ডেসিমিটারে, বা মিলিমিটার থেকে মিটার। আর নিচের দিক থেকে উপরের দিকে গেলে ভাগ করতে হবে। এখানে লিখে দিয়েছি যে নিচের দিক থেকে দেখো তীর চিহ্নে লিখেছি, উপরের দিকে গেলে ভাগ আর উপরের দিক থেকে নিচের দিকে আসলে গুণ। ঠিক আছে, এটা তোমরা শুধু মনে রাখতে পারলে সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি অঙ্কগুলো করে দেখাবো। দেখো, এখানে দেখো যে অঙ্কগুলো আছে আমি সেগুলো খাতায় তুলে নিয়েছি তোমাদের কাছে দেখাবো বলে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, একই অঙ্ক। দেখো, 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, আমি খাতায় তুলে নিয়েছি তোমাদেরকে করানোর জন্য। দেখো, 5.6 কিলোমিটার আছে। ঠিক আছে, তাহলে 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার আছে, তাহলে কত কিলোমিটার বলছে, 5.6 কিলোমিটার, তাহলে আমি এখানে 5.6 লিখে দেবো। এখানে বলছে কিলোমিটার থেকে হেক্টোমিটার, তাহলে এখানে কিলোমিটার ছিল, এখানে হেক্টোমিটার, তাহলে কিলোমিটার থেকে কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসবে কত, আসবে কত ঘর, 10 ঘর, তাহলে আমি এখানে 10 লিখে দেবো। যেহেতু নিচের দিকে আসছে, কী করতে হবে, কিলোমিটার থেকে হেক্টোমিটার নিচের দিকে আসতে যেত, তাহলে কী করতে হবে, গুণ করতে হবে, তার মানে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেবো। দিয়ে দেখো, আমি আগেই বলছিলাম এরকম গুণগুলো তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম আগেই। দেখো, 5.6 আছে, তাহলে আমি পয়েন্টটা লিখবো নি, 5 আর 6টা লিখে দেবো। আর এই পাশে 1-এর সঙ্গে কী আছে, শূন্য আছে, যটা শূন্য থাকবে তটা শূন্য লিখে দেবেন। একটা শূন্য আছে, তো একটা শূন্য লিখবো। উপরে দেখো, ডান দিক থেকে একটার পরে দশমিক আছে, আমি তাই নিচেও ডান দিক থেকে একটার পরেই দশমিক লিখবো। তার মানে বুঝতেই পারছো, হয়ে গেল উত্তর। কত সহজ পদ্ধতিতে করে দিলাম। তোমরাও যদি এরকম করো তাহলে খুব কম সময়ে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা দেখো, ঠিক একই রকম। 7 ডেকামিটার সমান ডেসিমিটার, ডেকামিটার বলছে আর ডেসিমিটার। দেখো, এখানে ডেকামিটার আছে, ডেকামিটার থেকে ডেসিমিটার কত হবে, ডেকামিটার থেকে মিটার 10 আর মিটার থেকে ডেসিমিটার 10, তাহলে কত হলো, ডেকামিটার থেকে মিটারে আসলে 10 ঘর আর মিটার থেকে ডেসিমিটারে 10, তাহলে 10 10 100, তাহলে কত আছে 7, তাহলে 7 গুণিতক 100। কেন 100 করলাম, কারণ ডেকামিটার থেকে ডেসিমিটার, তাহলে ডেকামিটার থেকে মিটার 10 ঘর আর মিটার থেকে ডেসিমিটার 10 ঘর, তাহলে 10 আর 10 100, 7-এর সঙ্গে 100 গুণ হবে। আর হচ্ছে কেন গুণ হবে, যেহেতু ডেকামিটার থেকে ডেসিমিটার নিচের দিকে নামতেছে, তাই তো আগেই বলেছিলাম যে নিচের দিকে নামলে গুণ হয়, সেহেতু গুণ করেছি। তাহলে কত হবে, 700 ডেসিমিটার। তাহলে এখানে উত্তর হবে 700। ঠিক আছে,
তারপরটা দেখো 8.5 মিটার, তাহলে আমি আবার 8.5 মিটার লিখে নেব, দিয়ে দেখবো ভাগ হয় না গুণ হয়। কী বলছে মিটার থেকে মিলিমিটার, তাহলে মিটার থেকে মিলিমিটার, তাহলে মিটার থেকে আসছে 10, আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10, আবার মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার 10, তাহলে 10 গুণ করলে 100, আবার 100-র সঙ্গে 10 গুণ করলে কত হবে 1000। তাহলে 1000 কী করব, যেহেতু নিচের দিকে নামতেছে মিটার থেকে মিলিমিটার নিচের দিকে নামতেছে, আমরা কী করতে হবে গুণ করতে হবে। তার মানে কত হবে এখানে, আগেই বলছিলাম আর দশমিক বাদ দিয়ে যা থাকবে তাই লিখে দিলাম। যে এ পাশে কটা শূন্য আছে দেখবো, 3টা শূন্য, তারপরে 3টা শূন্য লিখে দেবো। উপরে দেখো ডান দিক থেকে একটার পরে দশমিক, আমি নিচেও ডান দিক থেকে একটার পরে দশমিক লিখে দেবো, ঠিক আছে। 85, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দেখেন অঙ্কটা একই রকম, দেখো 2.356 দিয়ে দেখো আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দেবো, যেহেতু আমি খাতাটা উল্টি ফেলেছি। তাই দেখো মিটার থেকে কি বলছি এখানে, মিটার থেকে ডেসিমিটার, তাই তো। তাহলে মিটার থেকে ডেসিমিটার আসলে ক ঘর, 10 ঘর। তাহলে 10, যেহেতু মিটার থেকে ডেসিমিটার উপর দিক থেকে নিচের দিকে, মিটার থেকে ডেসিমিটার নিচের দিকে নামতেছে, তাই গুণ চিহ্ন হবে। তোমরা কী হবে, যেরকম দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখে দেবো। এবারে শূন্য আছে, একটা শূন্য লিখে দেবো। যেহেতু দেখো উপরে ডান দিক থেকে 3টের পরে দশমিক আছে, আমিও নিচের ডান দিক থেকে 3টের পরেই দশমিক বসাবো, 1, 2, 3টে, ঠিক আছে। দিয়ে এখানে কি লিখবো, ডেসিমিটার, তাহলে 23.560, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটা একটু আলাদা রকমের, 4 মিটার 20 ডেসিমিটার, ঠিক আছে। এটা ঘাবড়ানোর কিছু নেই, আমি খুব শর্টকাটে বুঝিয়ে দেবো। দেখো 4 মিটার 20 ডেসিমিটার, আমি 4 মিটার 20 ডেসিমিটারটা তুলে নিই। এবার দেখো কিছু ঘাবড়ানোর মতো কিছু অসুবিধা নেই। মিটার, এখানে কি বলছে মিটার, আর এখানে বলছে ডেসিমিটার। তাহলে এখানে কি আছে, মিটার থেকে ডেসিমিটার, তাহলে প্রথমে মিটার আছে তাই মিটার ধরবো, তাহলে ডেসিমিটার আছে, তাহলে মিটার থেকে আমার কোথায় আসতে হবে, ডেসিমিটারে আসতে হবে। মিটার থেকে ডেসিমিটার আসছে ক ঘর, 10 ঘর। যেহেতু নিচের দিকে আসছে, দেখতেই পাচ্ছ মিটার থেকে ডেসিমিটার নিচের দিকে আসছে, তো তাই গুণ করতে হবে। কাকে গুণ করবো না, এই 4কে গুণ করবো। কত দিয়ে গুণ করবো না, 10 দিয়ে। তাহলে 10 দিয়ে 4কে গুণ করবো, গুণ করলে কত হবে, 4 10 40, তাহলে 40 কী হবে মিটার, ঠিক আছে। এবার এখানে কত আছে 20, এখানে যেটা পড়ে থাকবে সেটা কি হবে, যোগ হবে, সরি আর ডেসিমিটার হবে। তাহলে যেহেতু 10 গুণ করলাম, ডেসিমিটার নিয়ে চলে আসলাম, তাহলে 60 ডেসিমিটার, বুঝতে পারছ। তাহলে এখানে উত্তর হবে 60 ডেসিমিটার। ওটাও সেম, দেখো হেক্টোমিটার থেকে মিটার 2, হেক্টোমিটার থেকে 7 মিটার, ঠিক আছে। দেখো এখানে হেক্টোমিটার আছে, এখানে হেক্টোমিটার আছে, হেক্টোমিটার থেকে মিটারে আসতে হবে। তাহলে হেক্টোমিটার থেকে ডেসিমিটারে আসলে 10, ডেসিমিটার থেকে মিটারে 10, তাহলে 10 10 কত হয় 100। তাহলে 100 দিয়ে কাকে গুণ করবো, 2কে গুণ করবো, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তাহলে কী করলাম 200, এবার 200-র সঙ্গে এখানে যেটা থাকবে সেটা যোগ করে দেবো, 207, তাহলে এখানে হবে 207 মিটার। বুঝতে পারছো নিশ্চয়ই, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নি। যদি অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো হেক্টোমিটার ছিল, হেক্টোমিটার থেকে কোথায় আসতে হবে, মিটারে, তাই হেক্টোমিটার থেকে আমরা মিটারে আসবো। হেক্টোমিটার থেকে ডেকামিটারে কত হয় 10, আর ডেকামিটারে কত থেকে আবার মিটারে কত হয় 10, তাহলে 10 10 কত হয় 100। এবার যেহেতু নিচের দিকে আসে, তাহলে 100 দিয়ে কী করবো, গুণ করবো। তাই কাকে গুণ করবো না, 2 হেক্টোমিটারকে গুণ করবো, তাই গুণ করেছি। এই যেটা পড়েছে সেটা এর সাথে যোগ করেছি, যে উত্তরটা বেরিয়েছে তার সাথে যোগ করেছি, ঠিক আছে। তারপরে দেখো 5.37 আছে, 5.37 লিখে দেবো। যে বলছে হেক্টোমিটার থেকে ডেকামিটার, এখানে দেখো হেক্টোমিটার থেকে ডেকামিটার, তারপর নিচের দিকে আসতেছে, তাহলে কী করতে হবে, গুণ করতে হবে। কত গুণ করবো, হেক্টোমিটার থেকে ডেকামিটার আগেই বলছিলাম 10, তাই 10 গুণ করবো। তাহলে যা আছে তাই লিখবো, একটা শূন্য লিখে দেবো, ঠিক আছে। লিখে এখান থেকে দেখো বাম দিক ডান দিক থেকে উপরে 2টোর পরে দশমিক, আমরা এই পাশে 2টোর পরেই দশমিক দেবো, ঠিক আছে। 53.70, ঠিক আছে। এবার দেখো 6.234, এবার দেখো কী করতে হবে, আমাকে দেখতে হবে এখানে কত আছে, মিটার থেকে ডেসিমিটারে আসতে হবে, তাই তো। তাহলে মিটার থেকে ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার ক ঘর, 1 ঘর। মিটার থেকে ডেসিমিটারে কত 10, মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে কী করতে হবে না, যেহেতু মিটার থেকে ডেসিমিটার নিচে দিয়ে না, তাহলে গুণ করতে হবে, তাহলে গুণিতক 10। তাহলে যা সংখ্যা আছে তাই বুঝিয়ে দেবো, শুধু দশমিকটাই বসাবো না। এপাশে শূন্য আছে একটা, তাই একটা শূন্য বসে দেবো। উপর দিকে দেখো ডান দিক থেকে 1 2 3টের পর দশমিক, আমি এই পাশ থেকে 1 2 3টের পর দশমিক বসাবো, তাহলে 62.3
340। ঠিক আছে, এটা দেখো 6 ডেকামিটার 7 ডেসিমিটার সমান কত? তাহলে 6 ডেকামিটার 7 ডেসিমিটার, ডেসিমি আছে, ডেসিমি মানে কি শর্টকাটে লিখছি, তাহলে ডেসিমিটার। তাহলে দেখো এখানে ডেকামিটার থেকে ডেসিমিটারে আসতে হবে। ডেকামিটার থেকে মিটারে কত? 10, মিটার থেকে ডেসিমিটারে 10, তাহলে 10 আর 10 কত? 100। তাহলে এখানে কার সঙ্গে গুণ করলাম? যে প্রথমে যেটা আছে তার সঙ্গে গুণ হবে, তাহলে 600 গুণ করলে হবে। দিয়ে 7 ডেসিমিটার আছে, 7টাকে আমি ধারে লিখবো, লিখে কী করবো? যোগ করবো। তাহলে উত্তর কত হবে? 6,7,607। ঠিক আছে, তারপরে দেখো একই 7 ডেসিমিটার 5 মিলিমিটার। তাহলে দেখো ডেসিমিটার থেকে কোথায় আসতে বলছে? মিলিমিটার। তা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে 10, সেন্টিমিটার থেকে মিলিমিটারে 10, তাহলে এখান থেকে এখানে আসে 10, আবার এখান থেকে আসে 10, তাহলে 10 10 কত হলো? 100। 100কে আমি 7 ডেসিমিটারের সঙ্গে গুণ করে দেবো। কারণ কেন 100 হলো বুঝতেই পারছো, এখানে ডেসিমিটার থেকে মিলিমিটারে আসতে, তাই 100 হলো। যেহেতু ডেসিমিটার থেকে মিলিমিটার, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, আবার সেন্টিমিটার থেকে মিলিমিটার, তারপর নিচের দিকে আসতে, তাই গুণ করতে হবে। তাই 100 দিয়ে 7কে গুণ করলাম, কত হবে? 700 ডেসিমিটার। ঠিক আছে, এবার কত আছে? 5, যেটা আছে সেটা নিচে লিখে দেবো, লিখে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 705। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি পরের ক্লাসে দেখতেই পাবে নিজে করি 8.2 তোমাদের কাছে খুব সুন্দরভাবে অল্প সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেখাবো। ধন্যবাদ।